নমস্কার, আমি প্রিয়নীল পাল, কনসালটেন্ট সাইকোলজিস্ট এবং স্কুল কাউন্সিলর অ্যাটাচড উইথ আইসিএসসি সিবিএসই স্কুলস। সামনেই দুটো বোর্ড, আইসিএসসি সিবিএসই এবং অলসো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সব বোর্ডেই কিন্তু সামনেই হচ্ছে বোর্ড এক্সাম। এই বোর্ড এক্সামের আগে হবে প্রি বোর্ড এক্সাম, যেটা মোটামুটি আর মনে হয় সব স্কুলে 1 থেকে 2 সপ্তাহ পরে শুরু হবে এবং 1 থেকে 1.5 মাস পরেই হচ্ছে বোর্ড এক্সাম। এই বোর্ড এক্সামে কিভাবে প্রিপারেশন নেবে, লাস্ট মিনিট কি কি দেখবে এবং কোন সাইন্টিফিক পদ্ধতি ব্যবহার করলে তোমাদের যে মার্কস সেটা অনেক বাড়বে এবং তোমরা অনেক টেনশন ফ্রি ভাবে অনেক ভালো পারফর্ম করতে পারবে এক্সামে, সেই বিষয়, সেই এক্সাম ম্যানেজমেন্ট এবং এক্সাম রিলেটেড স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তোমাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে, যারা বোর্ড এক্সাম দিচ্ছ এবং যারা প্যারেন্টসরা রয়েছে যাদের সন্তানরা বোর্ড এক্সাম দেবে, তারা সবাই এই ভিডিওটা দেখবে এবং শেয়ার করবে, অনেকেরই উপকারে লাগবে। প্রথমেই বলি যে সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দেওয়াটাই কিন্তু উচিত। যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে এবং যারা একটু কম পড়াশোনা করেছো, লাস্ট মিনিটে পড়াশোনা করার অভ্যাস, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সাজেশন গুলো কাজে লাগবে। প্রথমত, তোমাদের এখন সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে, শীতকালীন ছুটি। এই শীতকালীন ছুটিতে তোমাদের সারা দিনটাকে কাজে লাগাও। কিভাবে সারা দিনটা কাজে লাগাবে এবং মাত্র সকাল 7টা থেকে রাত 10টার মধ্যে 5-6 ঘন্টা 7 ঘন্টা পড়াশোনা উইথ রিফ্রেশমেন্ট তোমার পছন্দের কাজ কিভাবে করতে পারবে, সেই রুটিনও আমি ভিডিও লাস্টে তোমাদের দিয়ে দেবো। রাতও জাগতে হবে না, বেশি চাপও নিতে হবে না, ভিডিওটার সঙ্গে থাকো। প্রথমেই বলবো, দেখো, পড়াশোনা করার জন্য তোমরা আগে কাজ করো একটি খাতা নিয়ে এবং তোমাদের যতগুলো বই আছে সবগুলো নিয়ে বসো এবং প্রত্যেকটা বইয়ে সব যে তোমাদের সিলেবাস গুলো আছে সেটাকে নিয়ে বসো এবং সিলেবাস অ্যানালাইসিস করো, দেখে নাও কতটা কমপ্লিট হয়েছে কতটা কমপ্লিট হয়নি এবং কমপ্লিট এবং পেন্ডিং বলে সেই স্ট্যাটাস গুলো দিয়ে দিয়ে আগে দেখে নাও কোন কোন জায়গাগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে। এবং পড়াশোনার ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রথমে এই যে যেটা আমি বললাম কতটা পড়াশোনা হয়েছে এবং কতটা বাকি আছে সেইটা আগে বের করে নাও। পড়তে পড়তে করতে গেলে হবে না, আগেই প্রত্যেকটা সাবজেক্টের যে স্ট্যাটাস তোমাদের কি সেটা তোমরা দেখে নাও। এরপরে বলবো, সকাল থেকে উঠে প্রথমে তোমরা যেটা করবে, এই যে পড়াশোনা করতে হবে, এই পড়াশোনা করার জন্য একটা মাইন্ড প্রিপারেশন দরকার। এই মাইন্ড প্রিপারেশনের জন্য তোমরা ব্রিদিং এক্সারসাইজ করবে ঘুম থেকে উঠেই 4-7-8 টেকনিকে। 4 সেকেন্ড ধরে ইনহেল করবে, 7 সেকেন্ড ধরে হোল্ড করবে এবং 8 সেকেন্ড ধরে এক্সেল করবে। এছাড়াও 10 থেকে 15 মিনিট মেডিটেশন, যে কোনো সফট মিউজিকে মেডিটেশন, ফ্রি অ্যান্ড এক্সারসাইজ মোটামুটি সকালে ঘুম থেকে উঠে 20 মিনিট নিজের ওয়েলবিং এর জন্য দাও, যাতে তোমার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ বুস্ট হয়ে থাকে। একটু আগে আমি যেটা বলছিলাম যে সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইজ করতে গেলে তোমরা আরো, আমি অ্যানালাইজ করার একটা সাইন্টিফিক পদ্ধতি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইজ করার জন্য যেটা করবে, 4টে পয়েন্ট তোমরা খাতাতে লিখে নাও। প্রথমে চ্যাপ্টার বা ইউনিট, সেকেন্ডলি স্ট্যাটাস এবং সেই স্ট্যাটাসে তোমরা দেবে কমপ্লিট অর পেন্ডিং এন্ড দেবে এরিয়াস অফ ডিফিকাল্টিজ এন্ড কমেন্টস। এই 4টে ভাগে তোমরা ভাগ করো, চ্যাপ্টার, ইউনিট, স্ট্যাটাস, কমপ্লিট অর পেন্ডিং, এরিয়াস অফ ডিফিকাল্টিজ এবং কমেন্টস। তাহলে কি হবে, তুমি একদম একটা শীট বা রিপোর্ট পেয়ে যাচ্ছ তোমার সাবজেক্টটা কেমন হয়ে আছে, কটা সাবজেক্ট কমপ্লিটেড, কটা পেন্ডিং, কোন কোন জায়গায় ডিফিকাল্টি আছে। তাহলে তুমি ডাইরেক্টলি সেই জায়গাটাতে ঢুকতে পারবে, স্টেপ বাই স্টেপ তোমাকে যেতে হবে, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা খুব স্মুথ হবে। এছাড়াও তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই যে 2 মাস সময়, এই সময় অবশ্যই নিজের হেলথকে ভালো রাখার জন্য, শীতকাল তাই জন্য শীতকালে যে রেমিডিস গুলো নেওয়া দরকার সেগুলো নেবে, একটু গরম গরম খাবার খাবে, ঠান্ডা এখন লাগাবে না, জাঙ্ক ফুড এই সময় খাবে না, ফাস্ট ফুড একটু অ্যাভয়েড করবে যাতে তোমাদের হেলথ ভালো থাকে। হেলথের পেছনে সময় দিতে গিয়ে, শরীর অসুস্থতার পেছনে সময় দিতে গিয়ে যেন এই সময়টা নষ্ট না হয়। এছাড়াও সবসময় পজিটিভ সেলফ টক করবে, আমি পারবো, আই ক্যান ডু ইট সবসময় বলবে। প্যারেন্টসদের সাথেও পজিটিভ কথা নিয়ে আলোচনা করবে, নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করবে না। এই সময়টা এটা ভাববে না যে ও হয়তো বেশি পড়ে নিল, ও হয়তো বেশি পারবে, আমি পারছি না, আমার আগে ভুল হয়েছে। হয়তো তুমি পুরোনো সময় পড়োনি, হয়তো পাস্টে তুমি পড়াশোনা কম করেছো, এখন সেই রিগ্রেশনের সময় না, এখন প্রিপারেশনের সময়, অর্থাৎ এখন প্রিপারেশন নেবে। এখন তুমি ভাববে না যে আমি আগে করলে ভালো হতো, এখন তোমাকে করতে হবে, এরকম ভাবে তুমি কাজটা করবে। অবশ্যই তোমার যেটা হবি, তোমার যেটা ভালো লাগে, সেটা গান হোক, নাচ হোক, ইত্যাদি ইত্যাদি, সেটা ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। সারাদিনে 30 মিনিট তুমি রিফ্রেশমেন্ট নিজেকে দাও, কারণ রিফ্রেশমেন্ট কিন্তু দরকার, রিস্টোরেশন কিন্তু আমাদের দরকার। তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো 30 মিনিট এই সময়ে। একটা, এবারে তুমি দেখো এই পরীক্ষার সময় এই 1.5 মাস বা 2 মাস তুমি যেটা করবে, তোমার একটা স্টাডি রুম অবশ্যই আছে,
না থাকলে বানিয়ে নাও এবং সেটা রিসোর্স রুম হিসেবে কাজে লাগাও। তোমার পড়াশোনার যাবতীয় যা যা জিনিসপত্র দরকার সেখানে তুমি রাখো, যেন বাইরে থেকে পড়তে পড়তে বারবার করে উঠে যেতে না হয় এই জিনিসটা আনতে ওই জিনিসটা আনতে। এছাড়াও যে ছোট ছোট নোটস তুমি ইউজ করো দেওয়ালে চিটিয়ে রাখো, চেক লিস্ট বানাও। যে যে তুমি এই যে স্ট্যাটাসটা তৈরি করছো, স্টাডি অ্যানালাইসিস টুল যেটা আমি আগে বললাম, সেটাও দরকার পড়লে বড় আর্ট পেপারেও করতে পারো, বা যেগুলো তোমার টার্গেট, যেগুলো তোমার একদম কঠিন, সেগুলো লিখে রাখতে পারো। হিস্ট্রির ক্ষেত্রে সালগুলো, ইনসিডেন্ট গুলো, মুভমেন্টস গুলোকে বড় বড় আর্ট পেপারে রেখে তুমি দেওয়ালে চিটিয়ে দাও, যাতে রিসোর্স রুমে তুমি পড়াশোনা করতে করতেও সেগুলো দেখলেও তোমার মাইন্ডে একটা ফটোগ্রাফিক মেমোরি জেনারেট হতে থাকে। অতএব পড়াশোনার জন্য, প্রিপারেশনের জন্য একটা রিসোর্স রুম তোমাকে তৈরি করতে হবে, যাতে পড়াশোনা করতে করতে অন্য জায়গায় তোমাকে যেতে না হয়। এছাড়াও আমি তোমায় এবারে যেটা আমি বলছিলাম ভিডিওর শুরুতে, যে আমি একটা রুটিন করে দিচ্ছি, এই রুটিনটা অবশ্যই তোমরা সেভ করে রাখো। আমি যেভাবে বলছি তোমরা খাতা কলমে নোট করে নাও, তাহলে এই রুটিনটাই কিন্তু তোমাদেরকে খুবই রিল্যাক্সের সাথে তোমাদেরকে স্কোর তোমাদের বাড়িয়ে দেবে। এই রুটিনটা ফলো করলে তোমাদের পার্সেন্টেজ 5 to 8% অবশ্যই বাড়বে। প্রথমে আমি তোমায় রুটিনটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, সেটা হচ্ছে সকাল 7টা থেকে সকাল শুরু করো। আমি যেটা প্রথমেই বলছিলাম, সকালে উঠে নিজেকে একটু হাইড্রেট করো, একটু হালকা খাবার খাও, নিজেকে একটু ওয়ার্ম আপ করো, ওয়েক আপ এন্ড নিউট্রিশনের জন্য 30 মিনিটস দাও 7টার সময় উঠে, অর্থাৎ 7 AM থেকে 30 মিনিটস, মানে 7:30। এবারে 7:30 যখন হয়ে গেল তখন তুমি একটু ওয়ার্ম আপ করো এবং অ্যাক্টিভ রিকল করো, অর্থাৎ কি কি পড়েছো আগের দিন, আজকে কি পড়বে, কি অ্যানালাইসিস করবে, সারা দিনের রুটিনটা একটু চালিয়ে নাও। 1 ঘন্টা নিজেকে দেওয়ার পরে 8টার সময় তুমি পড়াশোনাতে ঢুকে যাও। 8টার সময় 8 AM থেকে তুমি স্টাডি আওয়ার্সে ঢুকে যাও। এই সময়টা হচ্ছে তুমি সেই সাবজেক্টগুলোকে রাখো যেগুলো হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং সাবজেক্ট বা টপিক তোমার জন্য, যেগুলো তোমার খুব কঠিন মনে হচ্ছে, সেটাকে 8 AM থেকে রাখো। 1.5 আওয়ার্স হচ্ছে প্রথম স্টাডি ব্রেক, ডিপ ওয়ার্কের জন্য এই টাইমটা খুবই ভালো, তাই জন্য এখানে মোস্ট চ্যালেঞ্জিং সাবজেক্টগুলো তোমরা রাখো। এই সময়টা হচ্ছে স্টাডি ব্লক 1। এরপরে তুমি কি করবে, যখন তুমি 1.5 আওয়ার পড়ে নিলে, তারপরে তুমি 9:45 থেকে আবার স্টাডি ব্লক 2 শুরু করো। এখানে তুমি নতুন পড়াশোনা শুরু করো। নতুন পড়াশোনা যেগুলো তোমার মনে হচ্ছে যে একটু মিডিয়াম ডিফিকাল্ট কন্টেন্ট, বা একটু এটা দেখতে হবে, পাস পেপার গুলো একটু ঝালাতে হবে, টেস্ট পেপার ওই সময় রাখতে পারো। 9:45 এ আবার 1.5 আওয়ার্স তোমরা স্টাডি ব্লক 2 রাখো। তারপরে যখন পড়াশোনা হয়ে যাচ্ছে, অর্থাৎ 11:15 11:15 AM এ তোমরা ব্রেক নাও। এই সময় 45 মিনিটস এর একটা টানা ব্রেক নিয়ে নাও। সেই সময় তুমি লাঞ্চের প্রিপারেশন করতে পারো, এছাড়া কোনো অন্য অ্যাক্টিভিটিও করতে পারো। দেন 12 PM এ তোমরা একটু লাঞ্চ করে নাও, মানে দেখো এগুলো ব্রেকই চলছে, তার সাথে কাজও চলছে। তোমার একটু ব্রেক করলে, একটু হয়তো বইয়ের পাতা উল্টে দেখছো, সেক্ষেত্রে একটু টিভিও দেখলে, এগুলো সব একসাথে তুমি 11:15 এ এবং 12 PM এর মধ্যে তুমি একটু লাঞ্চটা সেরে নাও। তারপরে 12:45 এ তোমরা স্টাডি ব্লক 3, এখানে মিডিয়াম প্রায়োরিটি সাবজেক্ট গুলোকে একটু রাখো, বা এখানেও টেস্ট পেপার রাখতে পারো, বা তুমি যে সাবজেক্ট গুলোকে রুটিন তৈরি করেছো সেগুলো সাবজেক্ট 1 2 3 করে এই 12:45 থেকে 1.5 আওয়ার স্টাডি ব্লক 3 এই সময়টাতে রাখো। তারপরে পড়া হয়ে যাওয়ার পরে 2:15 PM এই সময় 15 মিনিটস এর একটা শর্ট ব্রেক নাও। এই সময় তুমি একটু টি কফি খেতে পারো, এছাড়াও লার্জ অ্যামাউন্টের সুগার কিন্তু অ্যাভয়েড করবে। তারপরে 15 মিনিটস ব্রেক নেওয়ার পর 2:30 PM এ তুমি আবার 1.5 আওয়ার্স এর স্টাডি ব্লক 4 এ চলে যাও। এখানে রিভিউ করো ফ্ল্যাশ কার্ড টেকনিক, মানে তুমি এবারে এই যে পড়লে তিনটে, সেটা শর্ট করে একটু রিভিউ করে নাও কেমন হলো। এছাড়াও তোমার কি কি বাকি রয়েছে রিভিউ করে, যে সাবজেক্টটা বাকি আছে হাই ভলিউমের সাবজেক্ট যেগুলো, সেগুলোকে এই সময়টাতে রাখতে পারো 2:30 PM এ। এরপরে কি হলো, 4 PM তুমি 1.5 আওয়ার্স এর পরে 4 PM এ একটু নিজেকে রেস্ট দাও। সেই সময় একটু ঘুরে এসো, ফিজিক্যাল এক্সারসাইজ করো, রান, জিম, স্পোর্টস যা তোমার ভালো লাগে, বা তুমি যদি গিটার বাজাও, গল্পের বই পড়ো, এগুলো একটু করো, বা একটু হালকা করে কমিক্স পড়লে, বা একটু হেঁটে এলে, এগুলো করলে মেন্টাল শাটডাউন এবং এক্সারসাইজ করলে 4 PM এ 1 আওয়ার। তারপরে 5 PM এ তুমি একটু তোমার প্রিপারেশন নিলে, যে আমি একটু এইগুলো খাবো, একটু স্ন্যাক্স খেয়ে নিলে 6:30 PM এর মধ্যে তোমরা তোমাদের ডিনারটাকে সেরে নাও। সেরে নেওয়ার পরে তোমরা 7:30 PM এ আবার স্টাডি ব্লক 5 এ চলে যাও, 1 আওয়ার এখানে পড়াশোনা করো। এখানে স্পেসিফিকলি তুমি দেখো অলরেডি 1 2 3 তে যে পড়াগুলো পড়েছো সেগুলো একবার ঝালিয়ে নিতে পারো, নতুন কিন্তু না, একবারে প্রত্যেকটা স্টাডি ব্লকে নতুন নতুন করে শুরু করলে কিন্তু চাপ হয়ে যাবে। তো 1 2 3 স্টাডি ব্লকে তুমি যেগুলো পড়াশোনা করলে, সেটাই স্টাডি ব্লক 5 এ তুমি ফাইনাল একবার রিভিউ করো। দেন তারপরে 8:30 PM এ রুটিন তৈরি করো, এবং পরের দিন কি কি করবে, কতক্ষণ পড়বে, কি কি সাবজেক্ট পড়বে, এগুলো একটু নিয়ে নাড়াচাড়া করো, বা একটু কোশ্চেন প্রিপারেশন করো, এগুলো করো।
দেন তারপরে 9:30 তোমরা প্রিপারেশন নাও বেডের জন্য, এবং 10 PM তোমরা স্লিপের জন্য চলে যাও। এখানে দেখো আমি সকাল 7টা থেকে রাত 10টার মধ্যে কত সুন্দরভাবে তোমাদেরকে 5টা স্টাডি ব্লক করে দিলাম। এই 5টা স্টাডি ব্লকে কম করে তোমার 7 to 8 আওয়ার্সের একটা পড়াশোনার টাইম আমি বের করে দিলাম। তোমাদেরকে রাতও জাগতে হলো না, তোমাদেরকে বেশি সকালেও উঠতে হলো না, এবং প্রেশারও নিতে হলো না। রাত জেগে পড়া অভ্যাসটা সবসময় কিন্তু বেনিফিশিয়ারি নয়। বোর্ড এক্সামের ক্ষেত্রে এই 7 to 8 আওয়ার্স, এই যে 5টা স্টাডি ব্লকে আমি ভাগ করে দিলাম, এই ব্লগের মধ্যে পড়লেই তোমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ ভালো থাকবে, স্ট্রেস কন্ট্রোলে থাকবে, প্রিপারেশন গুড হবে, ব্রেন নিউ মেমোরি জেনারেট করতে সুবিধা পাবে, এবং ব্রেনও হালকা থাকবে। তাই জন্য এই স্টাডির যে নিয়মগুলো আমি বললাম সেগুলো ফলো করে তোমরা এক্সামের প্রিপারেশন নাও, বোর্ড এক্সাম দাও। যে প্যারেন্টসরা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকেও আমি বলছি যে এই জিনিসগুলো তাদেরকে ফলো করান, তাহলে দেখবেন জিনিসটা কিন্তু ভালো হবে, এবং আপনাদের সন্তানদের বোর্ডের রেজাল্টও ভালো হবে। যদি এই রুটিন আপনাদের প্রয়োজন, আমাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে বেস্ট অফ লাক, সবার বোর্ড এক্সাম ভালো যাক। নমস্কার।